করতে হয়। এই দেখো আমি মাংস খুঁজে বেড়াচ্ছি, দেখি আলুর বস্তা, তা আলুর প্যাকেট, মাংসটা কোথায় গেল? মাংসটা খুঁজে খুঁজে তারা বললো আর একটা ব্যাগ কোথায়, রান্না এই সিঁড়ির তলায় ঝুলে রেখে দিয়েছে। এই দিশি মোরগ জানো, খাবো বলে সেই মনে হয় 6-7 মাস আগে থেকে একটা দাদা শশারি থেকে আসে ওই বাবুর খেলার মাঠে, তা ওনাকে বলে রাখা হয়েছিল যে ওদিকে একটু দেশি মোরগ টোরগ পেলে একটা দেবে। তা ওই দাদা জোগাড় করে দিয়েছে, দাদাদের বাড়িও থাকে দেশি মুরগি মোরগ, তা এখন আর মনে হয় নি। তা ওই দাদা বলতে, তা আমি বললাম ঠিক আছে নেবো, বললো একটা আছে একজনের বাড়ি। তা ওই 3 কিলো 200 মতো গোটা মোরগ, সেটা কালকে এনে রান্নাঘরে রাখা হয়েছিল। আজকের ওর বাবা সকালবেলা গিয়ে মোরগটা দোকানে একদম ছেড়ে কুটে সব রেডি করে নিয়ে চলে এসেছে। এবার আমি ভালো করে ধুয়ে ওটা নুন দিয়ে অনেকক্ষণ চুইবে রেখে দিয়েছিলাম। আর আমরা কিন্তু ওই মোরগ বা মুরগির না ঠ্যাংটা ধরে খুব টানাটানি করি জানো, আমি আর আমার মেয়ে এই ঠ্যাং খেতে খুব পছন্দ করি, ওই জন্য এইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে একদম ঠ্যাং সমেত রান্না করি। ঠ্যাং শুদ্ধ না রান্না করলে হবে। এদিকে এত আমার মা চলে এসেছে, মার বলি তুমি আলুটা ভাজো, পান্তা 1 মুঠো ছিল, সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা চানাচুর দিয়ে চটকাচ্ছি, আমি আর মা দুজনে খাবো, তা পান্তাটা খেয়ে নিই। আর এই দেখো আমার মার সঙ্গে গল্প করতে করতে গরম মশলা ফোড়ন দে, তারপরে আমি মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা না দে, পেঁয়াজগুলো মা কুচে দিয়েছে বসে বসে। সব মোটামুটি সেরে নিয়েছে। এই মাংস সকাল থেকে নিয়ে চটকাচটকি চলতেছে, সে মাংস পরিষ্কার করতে অনেকগুলো মাংস না, তা খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি। সকাল থেকে এই মোরগ রান্না করতে গিয়ে আমি মুরগি হয়ে যাচ্ছি, এত খাটনি। সেই মশলা টশলা করা ছিল নি, সব মশলা করে নিয়েছি, আর নুন হলুদ একটু সর্ষের তেলে ভালো করে মিশিয়ে রেখে দিয়েছি, একদম এটা চড়ে খাওয়া মোরগ আর কি। আর এমনি আমরা যেখানে মুরগির মাংস কিনি তোমরা জানো কাছারি বাজারে, ওখানে বললো দেশি মুরগি আছে, কিন্তু ওটা এত সুন্দর হবে না, ওই জন্য কিনিনি। তাই মোরগটা অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তাই দেখো টমেটো দিতে ভুলে গিয়েছিলাম। তা আমার মা ওখানে বসে আছে, মার সঙ্গে গল্প করতেছি আর রান্না করতেছি। অনেক দিন পরে এসে আমার মা, এসে ফুরুত করে আসে, আধ ঘন্টা বসে চলে যায় একটু দরকার পড়লে, কিন্তু মোটে থাকে না, তাই এই একবেলাটা থাকবে। তা বললাম আজকে থাকবে, আমার বেটা তো মোটে যেতে দেয় না দিদার। এই দেখো জিরের গুঁড়োটাও দিতে ভুলে গেছি, আমার মার সঙ্গে গল্প করতে করতে রান্নাটা গুইলে না যায়। তা ভালো করে কইসে কইসে একদম, আর ছাল শুদ্ধ মাংস তো এত তেল ছাড়ে না, আমি কিন্তু খুব একটা তেল দিইনি, তোমরা দেখলে প্রথম যে তেলটা ঢেলে দিয়েছি তাতেই এই এতগুলো, আর একটুখানি তেলে মিশে রেখে দিয়েছি। রান্না তো মোটামুটি হচ্ছে। এদিকে একটা ওর ড্রাই ফ্রুটসের অর্ডার দিয়েছিল কৌটো, আমি বলি দেখি কেমন এসেছে, খুলে দেখলো মোটামুটি ঠিক আছে, অনেক সস্তায় পাওয়া গেছে, এটা 400 না 650 টাকায় 1 কিলো, তা কি আর দেবে। তাই টপাস করে একটা গালে ফেললুম, খাচ্ছি। আর এই দেখো একদম লাল লাল টকটকে, লাল ঝাল টকটকে পুরো দেশি মোরগের ঝোল, বেশ জমে যাবে আজকের। আর কিচ্ছু করিনি, ফ্রিজের ভিতরে চাটনি ছিল, সকলে মিলে খেয়ে নিয়েছি। এই সোনাইয়ের ঘরে এই তরমুজটা রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা থাকবে বলে, এখন কেটে সকলে মিলে খাবো। তরমুজটা একদম লাল টক